আসসালামু আলাইকুম। হই হই কাণ্ড রই রই ব্যাপার। এই শীতের সিজনে রিয়েলমি নিয়ে আসলো আরেকটা কামাল। সেটা হয়েছে রিয়েলমি C75। এই ডিভাইসটা মানে আমাদের প্রথমত হয়েছে আমাদের খুব আবেগী একটা ফোন। সাধারণত আমরা কাস্টমারদের বলে থাকি যে আমরা একটা ডিভাইসের মধ্যে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার দিয়ে থাকি। তো অনেক কাস্টমার বলে যে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার আপনারা ব্যাটারি সবাই দিচ্ছে 5200 mAh, 5100 mAh বা 5020 mAh। আপনারা ব্যাটারিও বাড়াচ্ছেন না, প্লাস ওয়াটারপ্রুফের ইমপ্রুভমেন্টও বাড়াচ্ছেন না। তো দ্যাটস ওয়াই সব কিছু মাথায় রেখে আমরা এই ডিভাইসটাতে 6000 mAh ব্যাটারি করেছি। প্লাস এর পাশাপাশি ফোনটাকে আমরা ওয়াটারপ্রুফ, যেটার মধ্যে আমরা সর্বোচ্চ লেভেল IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার দেওয়া আছে। এটা ওয়াটারপ্রুফ। এই ফোনটা আসলে ওয়াটারপ্রুফ আমি বলছি, জিনিসটা বলছি এটা হচ্ছে না। তো আমি আসলে এই জিনিসটা আজকে আপনাদের লাইভ দেখাবো। তো লাইভ দেখানোর জন্য আমি সাধারণত যেটা করি, ফোনটা সম্পূর্ণ আমি পানির মধ্যে ছেড়ে দিলাম। অলরেডি কাউন্টডাউনও চলতেছে। আপনারা যদি মনে করে থাকেন যে না ভিডিওর জন্য এটা আমরা ভিডিও শ্যুট দেখাচ্ছি, বা যদি আপনার এরকম কোনো মন মানসিকতা চ্যালেঞ্জিং এরই থাকে, আমরা আমাদের সাথে চ্যালেঞ্জিংও দেখতে পারবেন। আপনি যে কোনো মিনিটে আপনি আমাদের এটা আনলিমিটেডলি ওয়াটার প্রুফিং রেজিস্টার করা এবং কি ওয়াটার প্রুফ ফোনটা, ঠিক আছে। আপনারা চাইলে আমাদের যে কোনো নিকটস্থ আপনার রিয়েলমির অফিসিয়াল আউটলেট বা অফিসিয়াল শোরুমগুলোতে ভিজিট করলে আপনি এটা দেখতে পারবেন। আমরা C75-এ আপনারা ম্যাক্সিমাম কাস্টমার জানার আগ্রহী থাকে যে ব্যাটারিটা কত, এটার মধ্যে 6000 mAh ব্যাটারি ইউজ করা আছে। এর পাশাপাশি এটার মধ্যে পাচ্ছেন সুপার ফাস্ট চার্জার, আমাদের 45 ওয়াট টাইপ সি চার্জার দেওয়া আছে। এটার যে ব্যাটারিটা 6000 mAh ব্যাটারি। প্লাস এর পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা হিসেবে ইউজ করা আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, প্লাস হচ্ছে সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটার প্রসেসরটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের 92 ম্যাক্স, সর্বোচ্চ বর্তমানে লেটেস্ট যে প্রসেসরটা 92 ম্যাক্স, সেই 92 ম্যাক্সটা এটার মধ্যে ইউজ করা আছে। যেটা কি আর এটার মধ্যে মিনি ক্যাপসুলিং সিস্টেম পাচ্ছেন আমাদের আপডেট। আমাদের সাধারণত মিনি ক্যাপসুলিং সিস্টেম সবগুলো ডিভাইসে আছে, বাট এটার মধ্যে আপডেট পাচ্ছেন 3.0। এর মাধ্যমে আপনি কোনো ওভার বা রাইড বা অর্ডার করলে আপনি দেখতে পারবেন রাইডারটা কোন পর্যন্ত আসতেছে, পুরো ফুল এখানে মিনি ক্যাপসুলিং সিস্টেম মতো এসে পড়বে। তো এর পাশাপাশি এই ফোনটাতে আরেকটা ডিভাইস পাচ্ছেন এক্সটার্নাল, যেটা হচ্ছে যে কোনো ছবি আপনার পুরাতন ঘোলা ছবি বা যে কোনো ধরনের আপনার ছবি যেটা একটু ক্লিয়ার চাচ্ছেন, বা এটা যদি লেয়ারটা একটু প্রোটেকশন চান, বা একটু স্ক্রিনটা আপনার মনে হচ্ছে যে না ঘের ঘেরা না, একটু ক্লিয়ার চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। এই যে এআই কালার ওয়াইজের যে প্রোটেক্টটা, এই যে এআই ক্লিয়ারেন্স পেজ, এই যে আমাকে করে দেওয়ার পরে এই যে দেখেন এখন সেই ঝাপসা ঝাপসা ভাবটা নাই, ক্লিয়ার হয়ে গেছে। ফোনটা তো অনেকক্ষণ ধরে, ফোনটা কিন্তু ওই যেই চলতেছে, টাইমার এখনো চলতেছে, ওই যে 2:30 সেকেন্ড 32 সেকেন্ড ওই যে অলরেডি চলতেছে। আমরা এই ফোনটাকে মোটামুটি 4 মিনিট প্লাস পানিতে চুবানো ছিল, উঠানোর সাথে সাথে আপনাকে দেখানো। আপনার অনেক সময় আছে যে স্পিকারে পানি ভরতে পারে অথবা চার্জার পোর্টে পানি জমতে পারে। তো এইটা ইনজেক্ট করাতে আপনার এই জায়গার যে পানিগুলো আছে, হ্যাঁ যেহেতু পানি ওয়াটারপ্রুফে দেওয়া ছিল, ফুললি ক্যামেরা ওকে, লেটস ওয়াই ডান।